হাই আসসালামু আলাইকুম, আমি জুবের। ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমরা খুবই সুন্দর একটা জায়গায় আসছি। এটার নাম হচ্ছে বেড়াই। এটা হচ্ছে মাঠটার আশেপাশে। আর আমরা এখানে আমাদের আলে হাদিস বংশাল আলে হাদিস লাইব্রেরি থেকে আমাদের এই শিক্ষা সপ্তাহ আয়োজন করা হয়েছে। সো আজকে আমরা দিনে কি কি অ্যাক্টিভিটিস করব, আমরা খেলাধুলা করবো, আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। তারপর আমরা সবাই এখানে দুইটা খুবই আইকনিক দুইটা মসজিদ আপনাদের দেখাবো, যেটা খুবই প্রাচীন। একটার প্রসেসটা প্রায় 500 বছর, আর এটা হচ্ছে 5 থেকে 6 বছর। এটা হচ্ছে রিসেন্টলি তারা ইনভেন্ট করছে। সো আজকের দিনটা আমরা কি কি অ্যাক্টিভিটিস করবো, আমরা ফর এক্সাম্পল আমার খেলাধুলা সবাই একসাথে খেলাধুলা করবো, তারপরে সবাই একসাথে খাবার খাবো, এন্ড অফকোর্স আমরা সবাই এখানে নামাজও পড়বো। তো সবাই সবকিছুই আজকে এই ভিডিওতে থাকবে। মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ব্লগ। প্রতি বছরই আমাদের বংশাল আলে হাদিস লাইব্রেরির পক্ষ থেকে শিক্ষা সফর আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এই সফরটা একটু ভিন্নভাবে আয়োজন করা হয়। সবকিছুই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আজকে হচ্ছে শুক্রবার, আর আমরা যাব আজকে বেড়াইত বাড্ডার ওই দিকে। আমরা সবাই সকাল 10টার দিকে এখানে আসার জন্য রওনা হই। চলতি পথে আমরা সবাই নাস্তাটা সেরে ফেলি। এখানে আসার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে জুম্মাটা সবাই আদায় করে ফেলি। জুম্মাটা পড়ার পরে আমরা সবাই একটু বের হই জায়গাটা একটু দেখার জন্য, টুকটাক এখানে কি কি আছে। তারপর এখানে মসজিদটা খুবই সুন্দর, এটাকে সবাই বেড়ায় বড় মসজিদ নামে চিনে। দিনটা মাশাআল্লাহ আজকে অনেকই সুন্দর। আর এখন আপনাদের আমি এই মসজিদটা একটু ঘুরে দেখাতে চাই যে মসজিদটা মাশাআল্লাহ কত বড় এবং কত সুন্দর করে তারা এটাকে ইনভেন্ট করছে। এই মসজিদটা আমার একটা জিনিস অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে যেটা কিন্তু অনেক জাঁকজক ভাবে সাজানো নাই, মানে খুবই সিম্পল, খুবই লোকি টাইপের। অনেক মসজিদ আমরা দেখতে পারি যে অনেক জাঁকজমক করে রাখে, অনেক কালারফুল তারা দিয়ে রাখে, কিন্তু আমার ওইসব মসজিদগুলো অত একটা ভালো লাগে না যতটা এই সিম্পল মসজিদগুলো লাগে। পুরোটা মসজিদে কিন্তু একদম খোলামেলা, মানে চারোপাশ থেকে বাতাস আসার একটা সিস্টেম আছে। এসিও মনে হয় প্রয়োজন হবে না। উইন্ডোর যে রিফ্লেকশনগুলো আমার মাটিতে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আরেকটা কথা এই সফরের, সেটা হচ্ছে এখানে কিন্তু ফিমেলসরাও এসেছিল আমাদের সাথেই। তারা সবাই কিন্তু পর্দার আড়ালে ছিল। আমাদের বংশাল আলে হাদিস লাইব্রেরির অথরিটি তারা মনে করলো যে আমরা তো প্রতি বছর শিক্ষা সফর যাই, আমাদের সাথে কি আমাদের মা বোনদেরও নেওয়া কি পসিবল নাকি না। এটা খুবই বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়, যেহেতু এখানে একটা সুশৃঙ্খল ব্যাপার রয়ে যায়। তাদের পর্দার আড়াল ব্যবস্থা করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কিন্তু আলহামদুলিল্লাহ এবার কিন্তু বংশাল লাইব্রেরির পক্ষ থেকে এই সফরটি আয়োজনের মাধ্যমে তারা কিন্তু সফল হয়েছে, যে আসলে আমাদের মা বোনদেরও আমরা চাইলে একটা সুশৃঙ্খল সফর ব্যবস্থা করতে পারি তাদের পর্দার ব্যাপারটা নিশ্চিত করে। যেহেতু এটা একটা ইসলামিক বেসড সফর, এখানে আমরা অনেক নিয়ম কারণ আমাদের মানতে হয়। ফর এক্সাম্পল আমাদের এখানে দুনিয়াবি কটু কথা, তারপরে আরেকজনের নামে গীবত, এইসব জিনিস আমরা এখানে বলা এবং করা একদম নিষিদ্ধ। মানে এক কথা এখানে দুনিয়াবি আলাপটা একটু অ্যাভয়েড করতে ঘোষণা করা হয়। তারপরে আরো হতে পারে এখানে আমরা যতক্ষণ থাকবো নামাজের ওয়াক্ত যতগুলো আমরা পাবো সেই সবগুলা জামাতের সাথে আদায় করতে হবে। তো এমন কিছু কিছু সিম্পল ইনস্ট্রাকশন গুলো আমাদের ফলো করতে হয়, এবং যারা এগুলো ফলো করে না তাদের কিন্তু মনিটর করা হয় নেক্সট সফরের জন্য, এবং তাদেরকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হবে নেক্সট সফরের জন্য। এগুলো ছিল মোটামুটি কিছু ইনস্ট্রাকশন। আর আজকের যে আকাশটা মাশাআল্লাহ এতটা সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল যে আকাশ একদম মাটির সাথে মিশে যাবে। বাতাসও ছিল সারাদিন জুড়ে একদম দুর্দান্ত। এখন সময় হচ্ছে দুপুর 2টা, আর আমাদের লাঞ্চ করতে ডাকা হয়েছে। সবকিছুর এক্সপেরিয়েন্স গুলো কিন্তু আমাদের লাইব্রেরি বহন করেছিল। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে বংশাল লাইব্রেরির সাথে সফরে আসলে, সেটা হচ্ছে যে এখানে সবাই মিলেমিশে কাজ করে। টিম ওয়ার্কটা খুবই সিস্টেম্যাটিক, সবাই তাদের বিভিন্ন কাজগুলো ভাগ করে নেয় একে অপরের সাথে। আমাদের বংশাল আলে হাদিস লাইব্রেরির ছোট ভাইগুলো অনেক কাজে, তারা অনেক কাজ করতেই থাকে। তাদেরকে এমন সফরে আনার অনেক বড় একটা উদ্দেশ্য হতে পারে যে আমাদের নেক্সট যে জেনারেশনটা আসবে তারা যদি এইভাবেই নেক্সট যে জেনারেশন আসবে তাদেরকে লিড করতে পারে। অনেক কিছু আসলে লিডারশিপ স্কিলস আরো বিভিন্ন জিনিস এই সফরের মাধ্যমে কিন্তু শিখতে পারি আমরা। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এখানে শিখি সেটা হচ্ছে ঐক্যবদ্ধ, মানে ইউনিটি। সবাই আমরা একত্রভাবে কিভাবে কাজ করতে পারি। আমরা সবাই জানি যে মুসলিমদের কাছে কিন্তু সবকিছু আছে, সবকিছু বলতে টাকা পয়সা পাওয়ার, মানে এভরিথিং মুসলিমের কাছে আছে পুরা বিশ্ব জুড়েই। কিন্তু একটা জিনিস আমাদের মুসলিমদের কাছে এই জেনারেশনে নাই, এবং সেটা হচ্ছে ঐক্যবদ্ধ। যদি আমরা সবাই ঐক্য হয়ে কাজ করতে পারতাম তাইলে কিন্তু ইসলামটা অন্য একটা পর্যায়ে থাকতে পারতো। যাই হোক, সেটা একটা অন্য বিষয়। এখানে আমাদের লাইব্রেরি এই সফর আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শিখায়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শিখায়।
আর এখন আমরা সবাই লাঞ্চ করতেছি। এটা হচ্ছে একটা সুন্নতি ওয়েতে খাবার, আমরা 4 জন মিলে একটা ডিশে খাচ্ছিলাম। লাঞ্চগুলো শেষ করে আমরা সবাই মসজিদে কিছু বিশ্রাম নিয়েছিলাম আধা ঘন্টার মতো, এবং তারপরে আমরা সবাই কিছুক্ষণের জন্য বের হই এবং আমাদের অনেক বড় একটা অ্যাক্টিভিটি সেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে খেলাধুলা। গ্রুপিং করেছে। Yo bro, what's up? আমরা এখন কি খাবো? কুষ্টিয়ার বিখ্যাত মালাই। আপনারা এখন যে মসজিদটা এখন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই 500 বছর আগের মসজিদটা। লাইক লিটারালি 500 বছর, মানে 1500 সালে এটা ইনভেন্ট করা হয়েছে। অফকোর্স এটা কিন্তু রিনোভেশন করা হয়েছে, কিন্তু এই সাইডটা হচ্ছে পিচের সাইডটা। এটা যেটা আমরা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একদম সেই 500 বছর আগেরই শেপটা। আমি অনেক প্রাচীন প্রাচীন মসজিদ কিন্তু ঘুরছি, মানে 200 বছর 100 বছর, কিন্তু এটা 500 বছর। এটা আমার লাইফে সব থেকে পুরনো একটা এনশাইন একটা মসজিদ আমি আজকে ঘুরলাম। এখন টাইম হচ্ছে 4:20। এইমাত্র আমরা সবাই আসরের নামাজটা আদায় করলাম। মসজিদের ভিতরে এই গম্বুজের শেপটা কিন্তু সেই আগের প্রাচীনকালেরই, সেটাও রিনোভেট করা হয়নি, মানে আগের মতনই যে শেপটা ছিল, যে ডিজাইনগুলো ছিল, সেই ডিজাইনগুলাই এই পর্যন্ত তারা রাখার চেষ্টা করছে। এই মসজিদের নাম হচ্ছে ভুইয়াপাড়া জামে মসজিদ, স্থাপিত আনুমানিক 1505 সাল। মানে এটা খুবই অবাক করার মতো একটা বিষয়। অটোমান এম্পায়ার, যেটা আমরা ওসমানী খেলাফত নামে বেশি পরিচিত, তারা তাদের পিক পাওয়ারে আসে হচ্ছে 1520 সাল থেকে নিয়ে 1566 সাল পর্যন্ত। এই সময়টাতে তারা পুরো বিশ্বকে রাজ করত, মানে 1520 সাল থেকে নিয়ে 1566 সাল পর্যন্ত। আর এই মসজিদ কিন্তু তার 15 বছর আগেই, মানে 1505 সালেই তৈরি করা হয়ে গেছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না? যাই হোক, আমরা এই মসজিদের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। আর এখন হচ্ছে আমাদের স্পোর্টস টাইম, সবাই আমরা এখন খেলাধুলা করব। আমরা এখানে বড় ছোট সবাই একসাথে মিলেই খেলাধুলা করে থাকি যখন আমরা সফরে আসি মসজিদের লাইব্রেরির সাথে। এই সময়টা হচ্ছে সবার জন্যই একটা আনন্দময় একটা সময়। সবাই আর কি এই টাইমটার জন্য ওয়েট করে, কারণ এই খেলাধুলার মাধ্যমে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে কিন্তু পুরস্কারও দেওয়া হয়। এটার জন্য সবাই খুবই এক্সাইটেড থাকে খেলাধুলা নিয়ে। এইবার আমাদের হাতে খুবই অল্প সময়, তাই লাইব্রেরি জাস্ট একটা খেলা এখানে রেখেছিল। আসলে এই সফরের প্ল্যানটা খুবই স্যাডেন ভাবে নেওয়া হয়, তাই আর কি অনেকেই আসতে পারেননি। ইনশাল্লাহ তারা নেক্সট সফরটায় অবশ্যই আসতে পারবেন। যাই হোক, আমি ফার্স্ট টাইম এইসব খেলাধুলা খেলতে চাইতাম না, চিন্তা করতাম থাক কি হবে খেলা খেলে, কিন্তু পরে আমি লাস্ট টাইম যখন একবার খেলছিলাম তখন আমি একবার ফার্স্ট হয়ে গেছিলাম কেমনে জানি। সো তারপর থেকে আর কি আমারও খেলাধুলার অনেকেই এক্সাইটেড লাগে এগুলা। শিক্ষা সফরগুলোতে আসলে আমি যেটাই হোক খেলার একটু মোটামুটি চেষ্টা করি, অ্যান্ড আই থিঙ্ক সবারই খেলাধুলা করা উচিত এইখানে আসলে। আর আমি আমার লাস্ট টাইম যে আমি জিতছিলাম সেটার একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই গেমটা আমি জীবনেও খেলি নেই, বাট বেসিক্যালি গেমটা হচ্ছে তোমার একটা বেলুন নিতে হবে আর এটা এইভাবে পায়ের মধ্যে রাখতে হবে, দেন ইউ হ্যাভ টু রান। আমরা আর কি এতক্ষণ বাইরে ঘুরতেছিলাম, সবাই গেম টেম খেলেছিলাম, আমরা আর কি এক্সপ্লোর করতে ব্যস্ত ছিলাম। তো চিন্তা করলাম আচ্ছা একটা গেম খেলি, এটা আমার ফার্স্ট গেম, এটা হচ্ছে বেলুন নিয়ে দৌড়ানো। তো দেখি কি হয়। এন্ড গাইস, ডু ইউ নো কি হয়েছে? ভাই ফার্স্ট হয়ে গেছে ভাই, ফার্স্ট হয়ে গেছি ভাই। হাঁটু বিরন্দর বড়দের, হাঁটু বিরন্দর প্রথম হচ্ছে সাফায়াত, সাফায়াত সাফায়াত মাশাআল্লাহ, আমাদের মামাই থেকে নেওয়ার জন্য ধন্যবাদ। এই ব্যাগটা আমি পাইছিলাম লাস্ট টাইম, আর খুবই উইয়ার্ড একটা গেম ছিল হাঁটু পায়ে দৌড়ানো। ওই দিনটা মনে পড়লে আমার এখন অনেক ভালো লাগে। যাই হোক, ব্যাক টু দ্য ভিডিও। যেহেতু আজকের দিনটা খুবই ভালো ছিল, ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, তাই খেলতে কারো কোনো সমস্যা হয়নি, সবাই আরাম করে খেলতে পারছে। এইসব সফরগুলোতে একটা সুন্দর জিনিস হচ্ছে যে এখানে কোনো এজ লিমিট নাই, মানে যে যত বয়সী হোক সেই চাইলে অংশগ্রহণ করতে পারবে, সেই খেলাধুলা করতে পারবে। দেখা যায় আমরা একটু বয়স্ক হয়ে গেলে আমাদের কিন্তু খেলাধুলা একদমই ছুটে যায়, কিন্তু এইসব শিক্ষা সফরে আসলে কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি, মানে আমাদের বাচ্চাদের সাথে, আমাদের ছোট ভাইদের সাথে আমরা একটু খেলাধুলা করতে পারি। আমাদের খেলাধুলার কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যেমন আমাদের কোনো ভুলভ্রান্তি হলে আমাদের সবাইকে মেনে নিতে, একে অপরের সহায়তা করতে, কারো কোনো কিছু সিরিয়াসলি না নেওয়াকে। সো এইসব নৈতিক টুকটাক বিষয়কে আমাদের তারা ইনস্ট্রাকশন দিচ্ছিল। এখন টাইম হচ্ছে বিকাল 5:30, আর আমাদের এখন হাতে অল্প কিছু সময় আছে। এই সময়টাতে আমরা এই এলাকাটা একটু ঘোরার চেষ্টা করব। মনেই হইতেছিল না যেটা বাংলাদেশের ওয়েদার, মানে আমরা নর্মালি আকাশ এত সুন্দর দেখি না। এই ব্রিজটা আমরা দূর থেকে দেখতেছিলাম যে
দূর থেকে খুবই সুন্দর লাগতেছিল। আমাদের তখনই মন চাচ্ছিল যে আমরা এই ব্রিজটা একটু এসে ঘুরে যাব। রাস্তাগুলো ওই সাইডে এত বড় আর এত সুন্দর। আমরা একটা অটো ভাড়া নিয়েছিলাম, আর এখন আমরা একটু ভিতরের দিকে ঘুরতে যাব, যে ভিতরে আসলে কি কি আছে একটু দেখার জন্য। ঘুরতে ঘুরতে আমরা ভালোই ভিতরের দিকে এসে পড়ছি, আর সামনে একটা খুবই সুন্দর জায়গা, সেটা আমি ইউটিউবে দেখছিলাম, নাম হচ্ছে জলশ্রী পার্ক। এই পার্কটা হচ্ছে আর্মিদের আন্ডারে, আর পার্কটা কিন্তু খুবই সুন্দর, খুবই বড়। যেহেতু আমাদের কাছে আছে খুবই অল্প সময়, তাই আমরা সেইখানে আর যাই নেই। আমরা দূর থেকেই পার্কটাকে দেখতেছিলাম, পার্কটার সিনারিগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। আর বাতাস চারপাশ থেকে খুবই ইনসেন একটা মুভমেন্ট। এখন অলমোস্ট 6টা বেজে গেছে, আর আমাদের এখন ব্যাক করতে হবে, যেহেতু আমাদের আবার এখান থেকে বাসায় যেতে হবে। কিন্তু আমি এখান থেকে রওনা হওয়ার আগে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে এই নদীটাতে আমি সুইমিং করি। এখানে যখন আমি দুপুরে আসছিলাম, আমি নদী দেখি পাগল হয়ে গেছিলাম যে আমার এখানে নামতেই হবে যেভাবেই হোক। পানি দেখতে খুবই ফ্রেশ, মানে বলার মতো না, আর মনে হচ্ছিল পানি ঠান্ডা হবে, কিন্তু বুঝতেছিলাম না কোন দিক থেকে নামবো, আর নামলে বুঝতেছিলাম না যে উঠবো কিভাবে। তাই আর কি আমি একটা স্পট খুঁজতেছিলাম যেখান থেকে ইজিলি নামা যাবে, উঠা যাবে। আর আমার পিছনে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সিনারি, যেখানে গরু আছে কয়েকটা, তারপরে গাছ, মানে জিনিসটা আমার কাছে পুরো আইল্যান্ডের মতো লাগতেছিল। আর ওয়েদার সকাল থেকে যেমন ছিল, মাঝখানে একটু হালকা রোদ পড়ছিল, কিন্তু সারাক্ষণ এমন মেঘলা মেঘলাই ছিল। সারাদিন মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে একদম সন্ধ্যায়, তাও হালকা। যাই হোক, সারাদিনটা আলহামদুলিল্লাহ অনেকেই এনজয় করছি আমরা। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করতেছি। ভিডিওটা শেয়ার করে দিবেন এই জন্য, যাতে করে যারা যারা ভিডিওটি দেখবে তাদেরও যদি ইচ্ছা করে এমন টাইপের একটা সুন্দর সুশৃঙ্খল সফর আয়োজন করতে। এবং অবশেষে আমি বংশাল আলে হাদিস লাইব্রেরির অথরিটি এবং যারা যারা সংযুক্ত ছিলেন তাদের সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রতি বছর এমন 200-300 মানুষের একটা সফর, তাও সুশৃঙ্খল ভাবে করা খুবই মুশকিল বিষয়, মোটেও সহজ বিষয় না। কিন্তু আপনারা আপনাদের জান প্রাণ দিয়ে এই সুন্দর শৃঙ্খলা সফরটি বাস্তবায়ন করার আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন, তাই আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। অলরাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।